হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের সবাইকে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে তোমরা জানো তো সবাই, তাও বলছি যে আজকে তো রাধা অষ্টমী। আজকে আমি অনেক সকালবেলা উঠেছি, 5:30টার সময়। তো উঠে আমার কাজকর্ম সব কিছু করে স্নান টান সেরে নিলাম। তারপরে দুধ নিয়ে আসলাম, আমি যেখান থেকে যাদের বাড়ির থেকে দুধ নিই, দুধ তো লাগবে পুজোতে। তো তারপরে হচ্ছে আমি লুচি, সুজি, নাড়ু সব আমার বানানো কমপ্লিট। এখন চলে এসেছি ঠাকুরের কাছে, এখন চন্দন বেটে নিলাম আর আমার পুজোতে যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিলাম। আজকে সেরকম কিছু করিনি, তাও মানে যতটা পেরেছি চেষ্টা করেছি। ঠাকুর যা চেয়েছে সেটাই, আমি তো শুধু উপলক্ষ মাত্র। তো ইচ্ছা করে যে প্রত্যেকটা পুজোই করব। তো যাই হোক, তারপরে এখন হচ্ছে আমি আমার গোপু সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। বাড়িতে যা ফুল ছিল সেই ফুলেই হচ্ছে আজকে আমি পুজো করছি, কারণ আজকের পুজোটা আমি একদম সকালবেলা করেছি। বাবা স্কুলে গেলে তখন ওর পাপা বলেছিল যে অন্যান্য ফুল এনে দেবে। তো বাড়িতে এত ফুল হয়ে গেছে, ওই জন্য বাড়ির ফুল দিয়েই পুজো দিয়ে নিলাম। তো আজকে যে আমি রাধা মাধব, গোপাল সবাইকে যে স্নান করাচ্ছি, তো এটা হচ্ছে আমার মার কাছ থেকেও কিছুটা শিখেছি, আর কিছুটা হচ্ছে আমি ফোন দেখে শিখে নিয়েছি। আগে তো আমি জানতাম না যে কী দিয়ে স্নান করাতে হয় ভগবানের। তারপরে যাই হোক, আমার কাছে আমি যতটা পেরেছি ততটা দিয়ে আমি এখন হচ্ছে সবাইকে স্নান করিয়ে নিয়ে সবাইকে নতুন বস্ত্র, পরিষ্কার বস্ত্র পরিয়ে নেব। আর তার আগে তো আমি পুজোর জিনিস সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার এই গোপাল সোনাকে দেখো, আমার ছেলে যখন হয়নি তখন হচ্ছে এই গোপাল সোনাকে আমি নিয়ে এসেছিলাম চাকলার থেকে, তোমাদেরকে আগেও আমি জানিয়েছি। তো ওকেও স্নান করিয়ে দিলাম। দেখো আর কি মিষ্টি লাগছে আজকে স্নান করে পরিষ্কার হয়ে নতুন জামা কাপড় পরবে, সত্যি খুব ভালো লাগছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো দিলে না, সত্যি মনটা একটা অন্যরকম একটা ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। আর আজকে আমার রাধারানীও দেখো কীরকম সেজেছে, দেখে নেবে। আগে দেখে নাও গোপু সোনাকে আগে দেখে নাও, নতুন নতুন জামা পরেছে। তারপরে এই যে দেখো আমার গোপাল সোনা, তারপরে আমার কৃষ্ণ, আমার রাধারানী সবাই নতুন পোশাক পরেছে, আর কি ভালো লাগছে দেখতে। আর আজকে না আমি আমার রাধারানীকে শাড়ি পরিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ওকে শাড়ি পরাবো, সবসময় তো ঘাগরাই পরাই, তো ওই জন্য হচ্ছে শাড়ি নিয়ে এসেছি। আর প্রসাদের জন্য দেখো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আজকে না আমার এক জায়গায় যাওয়ারও আছে, সকাল সকাল পুজোটা সেরে নিয়ে তারপরে আমি যাব। সকালে এগুলো আমার 8টার মধ্যে পুরো কমপ্লিট। মায়ের কাছ থেকে শুনেছি রাধাকে খুশি করলেই তুমি কৃষ্ণকে পেয়ে যাবে। ওই জন্য সবাই যারা যারা পুজো করো আগে রাধাকে খুশি করো, তারপরে তো তোমরা কৃষ্ণকে পেয়ে যাবে। তো আমার প্রত্যেকটা পুজো করতেই খুব ভালো লাগে, আর পুজো জিনিসটা সত্যি আমার এত ভালো লাগে কি বলবো। আমি চাই সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে, সবার মনস্কামনাও যেন পূর্ণ।